আমার একটু লেট হয়ে গেছে, সবাই 2 ঘন্টা আগে থেকে এসে বসে আছে। সো এটাই ভালোবাসা। খুলনার আমার মাটির মানুষ সবাই আমার জন্য ওয়েট করছে। সো তাদের মন সবার আগে, আমি নিজের মন রক্ষা করার জন্যই চলে এসেছি। খিলাড়ি মুভি চলতেছে, আমার মুভি। আমি হল ভিজিটে এসেছি, ঢাকাতে ছিলাম, প্রতিটা হলে আমি ভিজিট করেছি। খুলনা হচ্ছে আমার শহর, সবার আগে আমার এই হলে আসার কথা ছিল, বাট ব্যস্ততার কারণে একটু লেট হয়ে গেছে। তারপরও যে আমি আসলে খুলনাতে ভিজিট করতে পারলাম এবং সবাই যে আমাকে এত ভালোবাসে, আমি এখানে এসে দেখছি যে আমি আমি যখন আমি এখানে বলেছি যে 4টায় আসবো, আমার একটু লেট হয়ে গেছে, সবাই 2 ঘন্টা আগে থেকে এসে বসে আছে। সো এটাই ভালোবাসা। দেখুন ভাইয়া, আপনি যতই বিদেশি সিনেমা দেখেন না কেন, আমাদের বাংলাদেশের একটা একটা শ্রেণী আছে, যেমন আপনি গার্মেন্টস কর্মী, রিক্সাওয়ালা, তারপরে যারা খেটে খাওয়া দিনমজুর, এদের এদের কিন্তু এক টাইপের গল্প পছন্দ। এদের হাতে আপনি স্মার্টফোন পাবেন না। এরা কিন্তু সারাদিন কাজ করবে, রাতে ওরা একটু বিনোদন চায়। এখন ওরা বিনোদনের জন্য কোথায় যাবে? ওরাই কিন্তু হলে আসে। আপনি এলিট শ্রেণীর কতজনকে হলে পাবেন? পাবেন না, কিন্তু খুব খুব রেয়ার। আমি ম্যাক্সিমাম কি করব, আমরা মোবাইলের ছবি দেখব, বা আমরা হয়তো বা কি করছি, আমরা ইন্টারনেটে দেখছি, টিভিতে দেখছি, বাট আমরা হলে খুব কম যাচ্ছি। হলে যাচ্ছে কারা? হলে কিন্তু নিম্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষ যারা, এরাই যাচ্ছে। সো এদেরকে মাথায় রেখে আপনার যখন বাংলাদেশি ফিল্ম আপনি করবেন, আপনার অবশ্যই এদের কনসেপ্ট আপনাকে মাথায় রেখে আপনাকে ওই টাইপের ফিল্ম বানাতে হবে। এটা আমার 8ম সিনেমা, আমার অলরেডি 8টি ফিল্ম হয়ে গেছে, অ্যান্ড এর মধ্যে 6টা রিলিজ, এবং এটা হচ্ছে আমার নিজের প্রযোজনার সিনেমা। 8 নম্বর সিনেমাতে এসে আমি প্রযোজনা করেছি। মানে আপনার প্রথম প্রযোজনা? ইয়েস। এই সিনেমা নিয়ে আপনার পরিকল্পনা আছে কিনা, অন্যান্য হল পরিদর্শন করবেন কিনা? হ্যাঁ, অলরেডি আমি ঢাকাতে 8টি-10টি হল ভিজিট করে ফেলেছি। এখন যেহেতু আমার খুলনার শহর, আমার মানুষ, খুলনার আমার মাটির মানুষ সবাই আমার জন্য ওয়েট করছে। সো তাদের মন সবার আগে, আমি নিজের মন রক্ষা করার জন্যই চলে এসেছি আজকে ভিজিট করে, দেন টুমোরো আবার ঢাকাতে ব্যাক করব।